প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো সেনা প্রধানের বল প্রয়োগে নিষেধ করা এবং সেনাবাহিনীর দীর্ঘ সময় ক্যান্টনমেন্টের বাইরে থাকা, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গতকাল সাভার সেনানিবাসে এক বক্তব্যে বলেছেন যে সেনাবাহিনী জনগণের প্রতি বল প্রয়োগ না করে যেন দায়িত্ব পালন করে, যতটা বল প্রয়োগ কম করা যায়। আমরা সেনাপ্রধানের একটু বক্তব্যটা শুনে আসবো, তারপরে আবার কথা বলবো। চলুন সেনাপ্রধানের বক্তব্যটা শুনি। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে আমরা ব্যস্ত। দেশ ও জাতির জন্য এই কাজটা আমরা খুব তাড়াতাড়ি এই কাজটা শেষ করে সেনানিবাসে ফেরত আসতে পারবো, কিন্তু কাজটা দীর্ঘায়িত হচ্ছে। আমি জানি যে আমরা বহুদিন ধরে এই কাজটা করে যাচ্ছি, তো ধৈর্য রাখতে হবে এবং প্রফেশনালিজমের মাধ্যমে, পেশাদারিত্বের মাধ্যমে কাজটা সম্পন্ন করতে হবে। দেশ এবং জাতি তোমাদের এই সার্ভিসটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং দেশ এবং জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে। যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই এবং দেশ একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে, আমাদের এই কাজটা করে যেতে হবে। ততদিন পর্যন্ত ধৈর্যের সাথে এই কাজটা করে যেতে হবে। ডিপ্লয়মেন্ট থাকার সময় এই উচ্ছৃঙ্খল কাজগুলো করা যাবে না, এদিকে আমাদের নজর রাখতে হবে কোনো ধরনের উচ্ছৃঙ্খল কাজ যেন না হয়। বল প্রয়োগ করা যাবে না। দর্শক, আমরা শুনলাম সেনাপ্রধানের বক্তব্যের খানিকটা বল প্রয়োগ। সেনাপ্রধান বক্তব্যে যেটি বলেছেন যে দেশের চলমান পরিস্থিতিতে অতিরিক্ত বল প্রয়োগ না করে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলার পাশাপাশি পেশাদারিত্বের সঙ্গে দেশ ও জাতির কাজ করতে সেনা সদস্যের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। গতকাল সাভার সেনানিবাসের ফায়ারিং রেঞ্জে আয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সেনাপ্রধান এ সময় আরও বলেন, আমরা ভেবেছিলাম যে দ্রুত কাজ শেষ করে ক্যান্টনমেন্টে ফিরে যাব, কিন্তু কাজটা দীর্ঘদিন ধরে করে যেতে হচ্ছে। তাই আমাদের ধৈর্য রাখতে হবে এবং পেশাদারিত্বের সঙ্গে কাজটা সম্পন্ন করতে হবে। সুতরাং দেশ ও জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে এবং যতদিন না পর্যন্ত আমরা একটি নির্বাচিত সরকার পেয়ে যাই, আমাদের এই কাজটি ধৈর্যের সঙ্গে করে যেতে হবে। বল প্রয়োগ করতে গেলেও অত্যন্ত পেশাদারিত্বের মাধ্যমে যত কম বল প্রয়োগ করা যায় ততই ভালো। সেনাপ্রধানের বক্তব্যে এটি স্পষ্ট যে বল প্রয়োগ করতে তিনি নিষেধ করেছেন, কিন্তু ঘটনা হচ্ছে সেনাবাহিনী বল প্রয়োগ করুন আর না করুন, সেনাবাহিনী মাঠে আছে। এই মুহূর্তে সেনাবাহিনী প্রায় 7 মাস যাবৎ মাঠে আছে। এর মধ্যে 5 মাসের অধিক সময় পূর্ণ ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী তৃতীয় ধাপে, এই মুহূর্তে ম্যাজিস্ট্রেসি পাওয়ারের তৃতীয় ধাপে ক্ষমতায় আছে বা মাঠে আছে। কিন্তু লাভ কি হচ্ছে? দেশের আইন শৃঙ্খলা কি ভালো হয়েছে? দেশের মানুষ কি শান্তিতে ঘুমোতে পারছে? দিনের বেলায় যে কোনো জায়গায় নানা রকম অঘটন ঘটছে, আর রাত তো ভয়ানক। ঢাকার রাতে কারো প্রয়োজন না হলে সন্ধ্যার পরে মানুষ বের হয় না, ভয়ঙ্কর অবস্থা। একটি রাস্তার মধ্যে, জনবহুল রাস্তার মধ্যেও ছিনতাইকারীর আক্রমণ ঘটছে। লাভ কি হচ্ছে? বল প্রয়োগ করুন আর না করুন, কোনো লাভ হচ্ছে? লাভ হচ্ছে না। এখন আসুন যে যতক্ষণ পর্যন্ত আমরা নির্বাচিত সরকার না পাই ততক্ষণ পর্যন্ত সেনাবাহিনী মাঠে থাকবে। সেনাপ্রধানের এই বক্তব্যে এই আলামতটি পাওয়া গেছে। নির্বাচন আসলে কবে হবে? 7 মাসে মোহাম্মদ ইউনূসের সরকার নির্বাচনের কোনো রোডম্যাপ ঘোষণা করতে পারেনি। নির্বাচন কবে হবে এটি জাতির কাছে একটা তামাশা বা ধোঁয়াশায় পরিণত করেছে।
কখনো বলছে 25 ডিসেম্বরের মধ্যে, আবার গতকালকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব, যিনি সকল কাজের কাজী এমন একজন প্রেস সচিব, 53 বছরের ইতিহাসে যেমন প্রেস সচিব আমরা কখনো দেখিনি তেমন একজন প্রেস সচিব, তিনি গতকালকে আবার বলেছেন ডিসেম্বর অথবা সর্বোচ্চ 26 মার্চের মধ্যে। আসলে নির্বাচনটি কবে হবে? নির্বাচন নিয়ে জাতির সঙ্গে রীতিমতো একটি তামাশা করা হচ্ছে। একটি অনির্বাচিত সরকার, একটি অন্তর্বর্তীকালীন সরকার, যার দায়িত্ব নির্বাচন করা, যার দায়িত্ব দেশ শাসন করা নয়, দেশ শাসন করবে রাজনৈতিক দল। রাজনৈতিক দলের চূড়ান্ত লক্ষ্যই হচ্ছে ক্ষমতায় যাওয়া, দেশ শাসন করা। আপনারা কি? আপনারা কোথা থেকে এসছেন? আমি বারবার বলি যে আপনারা কারা? এই জাতির জন্য আপনাদের কোন জায়গায় কি অবদান আছে? আপনারা এসছেন, দেশ শাসন করছেন এবং ফাঁকা ফিল্ডে গোল দিচ্ছেন আমি যদি বলি, এবং নির্বাচন নিয়ে ধোঁয়াশা। আদৌ নির্বাচন কি 2-1 বছরের মধ্যে হবে কিনা? যদি না হয় তাহলে কি সেনাবাহিনী থাকবে মাঠে? সেনাবাহিনী যে থাকবে তেমনটাই তো বলছেন সেনাপ্রধান। সেনাবাহিনী উঠে যাবার কোনো সম্ভাবনা নেই, কিন্তু উঠে যাক কিংবা থাকুক কোনো লাভ নেই। সেনাপ্রধান দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের, দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন হচ্ছে না। আমি বলতেই পারি বাংলাদেশের নাগরিক হিসেবে, আমার মুখ বন্ধ করলে বন্ধ করতে পারেন, কোনো অসুবিধা নেই। দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করবার মতো দায়িত্ব পালন করুন। শুধুমাত্র মুখে মুখে দায়িত্ব নয়। আজকে দিনের বেলা চুরি ডাকাতি রাহাজানি, রাত তো সেটা বলার অপেক্ষা রাখে না। ভয়ঙ্কর পরিস্থিতি সারা বাংলাদেশে। হয় দায়িত্ব পালন করুন, না হলে ক্যান্টনমেন্টে ফিরে যান, ছেড়ে দিন জনগণের হাতেই। দেশ কোথায় যায় আমরা দেখতে চাই। চূড়ান্ত পর্যায়ে কোথায় যায়? চূড়ান্ত পর্যায়ে তো নেমেই গেছে। মানুষের জানমালের কোনো রকম নিরাপত্তা নেই। বল প্রয়োগ করতে নিষেধ করেছেন আপনার বাহিনীকে, ভালো কথা। আমরাও চাই না যে বল প্রয়োগ করা হোক অন্যায়ভাবে কারো উপরে, কিন্তু বল প্রয়োগ করবেন না, আবার মাঠে থাকবেন, কিন্তু জনগণ কোনো সুফল পাবে না, জনগণের ট্যাক্সের টাকায় বেতন পান, তা তো হতে পারে না। এখন যেটি হচ্ছে যে সেনাবাহিনী স্থায়ীভাবে মাঠে থাকছে, সেটি 1 বছর 2 বছর, নির্বাচন যতদিনে হয়, যতদিনে মর্জি হয়। আমি একটা কথা বারবার বলি যে উচ্চচাপ, নিম্নচাপ, পার্শ্বচাপ শব্দগুলো আমি বারবার উচ্চারণ করি। দেশি বিদেশি চাপ ছাড়া মোহাম্মদ ইউনূসের সরকার পেয়ে বসেছে, এবং পেয়ে বসে যতদিন পারা যায় ততদিন ছড়ি ঘোরাবে, এটি নিশ্চিত থাকুন। বিএনপি বলুন, এ বলুন, সে বলুন, এ রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল। বিএনপির গতকালকেও একজন নেতা বলেছেন যে রোজার মধ্যে যদি নির্বাচনের রোডম্যাপ না ঘোষণা করা হয়, ঈদের পরে আন্দোলন করবেন। বিএনপি ঈদের পরের আন্দোলন থেকে আর বের হতে পারছে না। ঈদ কি? আমি গতকালকের একটি বক্তব্যে তারেক রহমানের ফিরে আসা, দেশে আসবার আহ্বান জানিয়েছিলাম, তাতে বলেছিলাম দেশের ক্রান্তিকালে ঈদ থাকতে পারে না। ঈদ রোজা সব চলবে, ঈদ করবেন, রোজা করবেন, কিন্তু দেশের ক্রান্তিকালে আপনি একটি রাজনৈতিক দল হিসেবে আপনার দায়িত্ব পালন করবার আছে। আপনার ইউনূস সরকারকে চাপ দেওয়ার প্রয়োজন আছে। বিএনপি যদি ভাবেন, বিএনপি প্রধান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি ভাবেন আপনাকে বাংলাদেশের জনগণ প্রধানমন্ত্রী বানিয়ে ইউকে থেকে নিয়ে এসে বসিয়ে দেবে, সেটি কোনোদিনও হবে না। আপনার মাকে রাষ্ট্রপতি বানিয়ে বসিয়ে দেবে, সেটি কোনোদিনও হবে না। আমি এজন্যই বললাম যে আপনাদের নেতাদের কণ্ঠ থেকে এটিও বেরিয়ে এসছে যে তারেক রহমান প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি করবেন আপনারা। স্বপ্নই থেকে যাবে, স্বপ্ন দুঃস্বপ্ন হবে। এই যে সামনে রাজনৈতিক দল আসছে, সমন্বয়কদের, জামাত তো রেডি আছেই, সেই জায়গা থেকে কোনো লাভ হবে না। আমি যেটি দিয়ে আলাপটি শুরু করেছিলাম যে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বল প্রয়োগ করতে বারণ করেছেন, সেই সাথে মাঠে থাকবেন। আমি বারবারই বলি যে মাঠে থেকে লাভটা কি আপনার? ক্যান্টনমেন্টে ফিরে যান। এইভাবে যে মাঠে আছেন,
এইভাবে মাঠে থেকে সেনাবাহিনীর উল্টো দুর্নাম হচ্ছে। এই যে 32 নম্বরে সেনাবাহিনী উপস্থিত হলেন, উপস্থিত হয়ে প্রতিরোধ করলেন না, ওখানে 400-500 জঙ্গি নিয়ে এসে হামলা চালানো হয়েছে। আপনি সেনাবাহিনী, আপনি কিচ্ছু করলেন না। এতে করে সেনাবাহিনীর উপর কালিমা লেপন হচ্ছে। আমাদের জাতির, আমাদের দেশের আশা ভরসার জায়গা, সর্বশেষ জায়গাটা হচ্ছে সেনাবাহিনী। কিন্তু সেনাবাহিনী দেশে কলঙ্কিত হচ্ছে এবং বহির্বিশ্বে কলঙ্কিত হচ্ছে যে বাংলাদেশের সেনাবাহিনী হচ্ছে এমন, সুরক্ষা দিতে পারে না দেশটাকে, নিজ দেশকেই সুরক্ষা দিতে পারে না, সেখানে বহিঃশত্রু থেকে কিভাবে সুরক্ষা দেবে? বহিঃশত্রু এতে করে উস্কে যায় যে বাংলাদেশে একটা দুর্বল সেনাবাহিনী আছে। এইভাবে সেনাবাহিনীর দুর্বলতা দয়া করে প্রকাশ করবেন না। কাজেই যেটি বলছিলাম যে বল প্রয়োগ নিষেধ এবং সেনাবাহিনী দীর্ঘদিন যে মাঠে থাকছে, এই আলামতটি পাওয়া গেল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্যে। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।